টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। বোর শখ মেটার লেগা চুরি করাও শুরু করছো। বাহ, আপনি হচ্ছে একটা কৌটার মধ্যে জমিয়ে রাখা অনেকগুলো সুতার মতো। আমি এই ব্যবসার সাথে আর থাকতে চাচ্ছি না, আমার টাকাটা লাগবে। ভালো কথা বলছেন, যান। টিনা সবসময় বলেন যে মুভিং স্যারের পরই আপনি এই অফিসে সবকিছু, তো এটা সমাধান করতে পারতেছেন না? আমি কি বলছি যে আই হারমো না। ওর মোবাইলটার কাজে তুমি এটা নিয়ে গেছো, কেন নিয়ে গেছো এটাই জানতে চাইছি। আচ্ছা, অপুকে নিয়ে তুমি কি চিন্তা করো? হ্যাঁ, ওর বয়স হচ্ছে না, বিয়ে দিতে হবে না? ওর বিয়ে নিয়ে কখনো চিন্তা করেছো? তুমি কি এটা বলতে চাইছো যে কবে অপুকে তোমার বোনের বাড়িতে পাঠিয়ে দেবো? শোনো, অপু বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে, ওকে বিয়ে দিতে হবে। সেটা আমার বোনের বাড়িতে হোক কিংবা আমাদের এই বাড়িতে হোক, বিয়ে দিতে হবে না? হবে। তবে আর একটা কথা তুমি পরিষ্কার জেনে নাও, নুসরাত এবারই বড় মেয়ে, যতক্ষণ পর্যন্ত ওর বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত অন্য কাউকে নিয়ে ভাবার কোনো সুযোগ নেই। তো নুসরাতের বিয়ে তো হচ্ছে না, এখন কি করব? বাকি সবাইকে কি বন্ধ করে রেখে দিব? বিয়ে হবে না ওদের? নুসরাতেরও বিয়ে হবে, ওদেরও হবে। আমার না হয়েছে যত যন্ত্রণা, হ্যাঁ, সব চিন্তা আমার। হ্যাঁ, বাড়িতে সবার বিয়ের ব্যাপার আমার চিন্তা করতে হবে, আর সবাই মিলে চিন্তা করবে হচ্ছে কবে নুসরাতের বিয়ে হবে তারপরে। এটা হওয়া উচিত না, ও তো তোমার বড় মেয়ে। হ্যাঁ, বড় মেয়ে, আমি তো বুঝি, কিন্তু হচ্ছে না যখন। আমরা তো চেষ্টা করছি তো, তাই না? হচ্ছে না, এখন কেউ বিয়ে করতে না, সবাই বসে থাকো। যত গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বসুন। আমি আবার দাঁড় করে কথা বলা পছন্দ করি না। জাস্ট কিডিং, বসুন। ইটস ওকে স্যার। বাই দ্য ওয়ে, আমি প্রথম দিনই বড় স্পিচ দেওয়া পছন্দ করি না। শুধু জানতে চাচ্ছি অফিসটা কেমন চলছে? জি স্যার, বেশ ভালো চলছে। যার যার পজিশনে সবাই বেশ মন দিয়ে কাজ করছে, ভালো মতো কাজ করছে স্যার। তাছাড়া নুসরাত সবাইকে প্রপারলি গাইড করছে। নুসরাত কেমন চলছে? জি, কাজ তো হচ্ছে। খুব ভালো হচ্ছে আর হচ্ছে দুটো কিন্তু এক কথা না। না স্যার, আসলে হয়েছে কি, কাজ ভালো চলছে স্যার, বাট মাঝে মাঝে তো একটু এক্সট্রা প্রেশার থেকেই যায়। গুড, প্রেশার তো থাকবেই, বাট আমি মনে করি কোনো অফিসের সমস্যা রিপোর্টে ধরা পড়ে না, মানুষের চোখে ধরা পড়ে। নুসরাত স্যার, আপনি কি কোনো কিছু লুকাচ্ছেন? না স্যার। আপনার এই নাটা কিন্তু অনেক ক্লান্ত শোনালো। না, আসলে হয়েছে কি স্যার, ও সবকিছু নিয়ে সবসময় একটু বেশি ভাবে, মানে কাজের কথা বলছি আর কি। আর যদি অফিসে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু থাকে তাহলে ওর ভাবনাটা আরো বেড়ে যায়। ও একটু সিরিয়াস টাইপ মানুষ স্যার। কাউকে না কাউকে তো ভাবতেই হবে, না ভাবলে তো স্যার কাজের ধরনটা ঠিক থাকবে না, তাই না? গুড। আমার আসলে ওই ধরনের মানুষই বেশি পছন্দ যারা কাজ নিয়ে ভাবে। আর নুসরাত, আপনাকে দেখেই মনে হয়েছে আপনি কাজ নিয়ে ভাবেন, কিন্তু আজকের ভাবনাটা মনে হচ্ছে অন্য কোনো কিছু নেই। ওকে, বাই দ্য ওয়ে, আমাদের এই প্রজেক্টটা 3 বার কেন ডিলে হলো? স্যার, ক্লায়েন্টের জন্য আমরা প্রতিবারই সুন্দর মতো কাজটাকে গুছিয়ে আনি, কিন্তু ক্লায়েন্ট বারবার ফিডব্যাক দেয়
এই জন্য 3বার ফিডব্যাক দিয়েছে, 3বার গুছিয়েছি স্যার, এর জন্য এরকম ডিলে হচ্ছে। নুসরাত, আপনার মতামত? ক্লায়েন্টের ফিডব্যাক তো বটেই, কিন্তু মানে আমাদের টিমের মধ্যেও কিছুটা টাইম কিল হয়েছে। সব মিলিয়েই আসলে একটু ডিলে হচ্ছে। গ্রেট, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আর নুসরাত, কাজের প্রতি আপনার যে আগ্রহ সেটা আমাদের জন্য যেরকম ভালো, অফিসের জন্য তো ভালোই। আর ফাহিম সাহেব, আপনি নুসরাতকে কিন্তু হেল্প করবেন, গাইড করবেন। ও একা সব প্রজেক্ট হ্যান্ডেল করছে দেখে যে আপনি খোঁজ খবর করবেন না, তা যেন না হয়। না মানে স্যার, ফাইন স্যার খুবই হেল্পফুল। এতদিন পর্যন্ত আমি যা যা করেছি সেটা তার গাইডলাইনের আন্ডারেই করেছি। গ্রেট, তাহলে তো হলোই। আমরা এভাবেই অফিসকে এগিয়ে নিয়ে যাব। আপনারা আপনাদের কাজে যেতে পারেন। থ্যাংকস। থ্যাংক ইউ। মমিন কই? এটা মমিনের অফিস না? আচ্ছা আমি বুঝলাম না, আপনারা সবাই আসি মবিন মবিন করেন কিনলে, এই অফিসে যে আরো একজন মালিক আছে, হ্যাঁ কি আপনারা চিনেন না? তুমিও কি মালিক? যাক, একজনকে পাওয়া গেছে। আমি ভাবছিলাম হয়তো মমিন ভাগছে। এই মিয়া, তোমাদের যে জমির রাইটস দিলাম, ওখানে তো কোনো বাড়ি বানাচ্ছ না। আমি তো অন্য কোনো প্রতিষ্ঠানেও জমির রাইট দিতে পারছি না। আপনি আবার কখন জমির রাইট দিলেন? 4 মাস আগে। 4 মাস আগে আপনি জমির রাইট দিছেন? আচ্ছা, আপনার কাগজপত্র লই আসেন, আপনার কাগজপত্র দেখে আলোচনা আগাবো। তুমি তো একটা ফাউল। এতদিন ঘোরার পরে বলছো কাগজপাতি নিয়ে আসবো। তুমি কি কাজের কিছু বোঝো? না বুঝলে কি ব্যবসা খুলি বইছি কেন? বুঝলে তো তুমি এই ধরনের কথা বলতে পারতো না। আমি কি তোমার কাছে জমি বিক্রি করতে আসছি তাই কাগজপাতি নিয়ে আসবো? এটা কি ধরনের কথা? সব সময় ফাউল কথাবার্তা বলো মিয়া। এটা কি ইয়ারকি ফাজলামের বিষয়? আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি যখন মবিন সাহেবকে রাইট দিচ্ছেন, তাহলে মবিন সাহেব আসুক, মবিন সাহেবের সাথে আপনি আলোচনা করি লইবেন। মমিনের অপেক্ষায় থাকতে থাকতে আমি বোরিং হয়ে গেছি। আমি এই জমি অন্য কারো কাছে বেচতেও পারতেছি না, দেখাতেও পাচ্ছি না। এর আজকে একটি সমাধান করো। এই সমাধান করতেছি। হ্যাঁ, তো সমাধান করেন। আই সমাধান করব। আই তো সকল সাবজেক্টের মার্কেটিং এর ব্যাপারে, তাই সবকিছুর সাথে তো ইনভলভ না। তুমি হাতের সবকিছু বুঝাই বলো, আই কোনো কথা বলবো না। জি, কি সমস্যা? মমিনকে আমি আমার পুরো জমি দিয়েছিলাম, কিন্তু মমিন কোনো কাজ শুরু করছে না। 4 মাস ধরে মমিনের কোনো খোঁজ খবর নেই। আসলে এই ব্যাপারটা নিয়ে আমরা অনেক সরি। আচ্ছা, আর জমির এরিয়াটা যেন কোন জায়গায়? এটা হচ্ছে আলী মোহাম্মদের পিছনে। ওই যে ডোঙার ভিতরে 4 বিঘা জমি, ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওটা। ও আসলে ওই জমিটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছিলাম, কিন্তু এত পরিমাণ বৃষ্টি ছিল যে আমরা আর কাজটা করতে পারিনি। আসলে এখানে 4 থেকে 5 তলার একটা বিল্ডিং হবে কিনা, তার জন্য মাটিকে মানে পরিবেক্ষণ করে দেখতে হবে। এই মমিন হালারপুরে আজ থেকে 4 মাস আগে আমি আমার প্রজেক্ট বুঝে দিছি, কিন্তু কে কোনো কাজই শুরু করে নাই। কোনো সমস্যা নেই, সামনে শীত আসতেছে, আমরা ওইটার কাজ রিসেন্টলি ধরবো, আপনি কোনো টেনশন নিয়েন না। যাক, ভালো লাগলো এই যে আপনি এত সুন্দর একটি সমস্যার সমাধান করে দিয়েছেন, ভালো লাগলো। তাহলে আমি যাই। বাহ শেফালি বাহ, তুমি তো চমৎকার করে সমাধান দিছো। তোমার প্রতি আমি খুশি হয়ে গেছি। এটাই তো আমার কাজ, আমাকে তো বেতনটা এই জন্যই দেওয়া হচ্ছে। শুধু বেতন নাই, তরফে যে খুশি হয়েছে, এই খুশিতে তো আমি চা খাওয়াইম, স্পেশাল চা। চলো। আজকে না, অন্য একদিন, আজকে অনেক কাজ আছে। স্যার বলছে, ভাইয়া বলছে, আমি বলছি তুমি আর সাথে চা খাইতে যাইবা, তুমি চা খাইতে যাবা, আসো তুমি ভাইয়ার সাথে আসো। তুমি তো ভালো বুদ্ধি লইছো রে শেফালি। Yes. 6 times. Great. Yes. 9 times. Speed, dribble. Awesome. 6 times. Yes. Heart, 9 times. 15 times. Queen, 15 times. Club, hey, dribble, lucky. Yes, 2100 টাকা। Yes. এক কাম করি, 2100 টাকা দিছে, 100 টাকা রেখে বাকি 2000 টাকা উড়াইলে উইথড্র মারি। আমার সাথে 10 টাকা। বসো বসো।
শেফালি, এখানে অনেক পদের চা আছে, তুমি পছন্দ করেই খাইবা। হ্যাঁ, কোল্ড কফি, কি হট কফি, তান্দুরি চা, বিভিন্ন ধরনের চা, 18 রঙের চাও এখানে বানায়, তুমি শুধু পছন্দ করি খাইবা। হ্যাঁ। আর আচ্ছা, আরো একটা কিন্তু জিনিস আছে এখানে। এখানে হচ্ছে যে এই দেখছো নি মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প আছে, তুমি শরৎ বাবুর গল্প পড়িবা নি? এত কিছু লাগবে না, সময় খুবই কম, আমরা চাটা খেয়ে অফিসে যাই বড়। আচ্ছা, চা খাইবা, হেঁটে গেছে কই? আচ্ছা চলো আর এক জায়গায় যাই খাই না? কি কি আরে ম্যাম, কোন চা খাবেন বলেন, এখানে সব ধরনের চা আছে। আচ্ছা, আন্নে ইয়ে নাইলেন কোনাই দি? আন্নের না দোকান আছিল ওই লন্ডির দোকানের পাশে? এটা আমার নতুন ব্রাঞ্চ, ওই দোকানও আছে, এই দোকানও আছে। বলেন ম্যাম, কি চা খাবেন? এই দোকানের চা ভালো হইতো না, তোরে লই আমি অন্য জায়গায় যাবো, অন্য জায়গায় তোরে আমি চা খাইব, চলো। আরে আমি খাইছি তো এর আগে চা, অনেক মজা আছে, টেস্ট করে দেখি। দেখছেন ভাইয়া, যে আমার দোকানে একবার চা খাইছে সে বারবার আসছে। আপনি খান নাই তো জানেন না, বানাই দিই। কোনটা খাবেন আপা? আমি তান্দুরি চা, আপনি? আই চা খাইতাম না, আরে ডাক্তারে মানা করছে চা খাইতে। আচ্ছা, না খেলে কি করবেন তাহলে? আপনি বাড়ি গিয়ে বসেন, আমি আবুকে চা খাওয়াই একটা। বালা কথা বলছে, আমি মুরগি নি শিয়ালের সামনে দিয়ে চলি যাই মুখেন। আরে হাগল মনে করছে আন্নে হাতিরে চা বানাইতে, আমি এনে বসি থাকি। ঠিক আছে, খাইবেন না যেহেতু, ম্যাডাম রে বানাই দিই। এবার কিন্তু খেলাটা জমাই দিতে হইব, টাং ফাং করলে হইব না, যেটা কথা ওইটা কাজ করতে হইব। ওই দুটা চা বানাই দিই, চিনি বেশি দিয়া। ভাই কি কইছে তোর মনে আছে তো? মানে ওই পয়েন্ট মতো আগে বাড়তে হইব, আগে বাড়ুন, তারপরে যা করার কইরালাম, টাইম মতো কইরা দিব। কামবাড়ি দিয়ে দিলে মানে তো বুঝতেছি তো জায়গাটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওই চাটা দেস না, এখন চা হইব না, কাস্টমার আছে, কাস্টমার চা খাও, বাকি বুকি দিতে পারব না, যাও পরে এসো। আমাকে তোমার কাস্টমার মনে হইতেছে না? হ্যাঁ, আমরা কি তোমার এখানে ফাও খাইতেছি, মাংনা খাইতেছি? আরে ভাই, আপনি সেই কখন থেকে পায়ের উপরে পাও তুলে এখানে বসে আছেন, দুইটা বড় ভাই এখানে দাঁড়ায় আছে, আর আপনার বেয়াদবের মতো এখানে বসে আছেন। হ্যাঁ, আপনি মানে কি, আপনার তো আগে এলাকা দেখিনি, করতে গাইছেন। আর এই দোকানের চা খাওয়ার খরচ আপনার কাছে আছে? হ্যাঁ, একটা পার্ক বানায় লিখছিস, মাইয়ার এনে আড্ডা দিব, পোলার এনে পায়ের উপরে পাও তুলে থাকবো, এলাকার মধ্যে আর মান সম্মান তো কিছু রইল না, তাহলে পিছনে একটা খাট লাগা, সমস্যা কি আছে? এই মিয়া, আন্নে আরে চিনেন, আন্নে আরে আন্ডার এস্টিমেট করি কথা বলতেছেন, আন্নে আরে চিনেন, জিবরে ধরি সিরিয়াল আইম। আন্নে হাতিরে চিনেননি? আন্নে কি হাতিরে চিনেননি? হাতিকে, হাতি একজন মার্কেটিং অফিসার, লেখাপড়া করা শিক্ষিত মাইয়া, আরে চিনেন? আই নার্গিস বিল্ডার্স এর পার্টনার, কথা হিসাব করি বলবেন। নার্গিস বিল্ডার্স? মিয়া, আপনাদের বিল্ডার্স লয়ে আছেন, আমরা তো পুরো ইটার কোম্পানি লয়ে আছি। ওই নার্গিস বিল্ডার্স কার রে? মালিকের নাম মুনির না? হ্যাঁ, আপনি কর্মচারী না? আন্নে কি রকম করি কথা বলছেন? আই কর্মচারী অমুকিল নেই। হ্যাঁ, আই নার্গিস বিল্ডার্স এর পার্টনার। মুনিরের কোনো পার্টনার নাই, মুনির আমার বন্ধু, আমি খুব ভালো করে চিনি। মবিন কি? মবিন আর পার্টনার, হাতে আর বোন জামাই, বোন জামাই অনলাই হাতে রে আই লগে রাখছি পার্টনার হিসেবে, টিয়া পয়সা তো সব আমার। আপনি মুবিনের শালা, মানে আমাদের বিয়াই? বিয়াই? আগে কইবেন না ভাই, আর বয়েন তো, আপনি বয়েন বয়েন। আপনি আর বেয়াই লাগেন তাইলে? মবিন ভাই কেন বন্ধু নি? হ্যাঁ বন্ধু। আরে শালা, রান্না আগে বলবেন না ভাইয়া, ছোট ভাই হিসেবে কথা বলছি, মনে কিছু করিয়েন না। বসেন বসেন বসে আপনি বসেন, আমি বসেন। মেহমান, ওই আমি সবাই চা দে তো, চা দে। সে ভালোই বসি পারো। ওনাকে চা দিতেছি, তোমাকে চা হবে না, বাকি দেশে চা বেচবো না, বলছি না একবার। আরে এত কথা কনের কিছু আছে নাকি? এনে আই আসি না, এই বেগুনের টিয়াই দিব, আন্নে চা বানাই দেন মিয়া। ভদ্রতা শেখো, বুঝছো? ভদ্রতাকে বলে। আসেন মিয়া, তোর ভাইকে ভদ্রতা শেখা, আবার আসেন আসেন আসেন। আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, হেতে আঙ্গ বেতন মুক্ত না। এই চা দুধ বাড়াই দে, তাল পাওয়া তো। ভদ্রতা শিখে দে, আগে শিখো কিভাবে মানুষকে খাওয়াইতে হয়। না চা দে, না চা দে, প্যাকেজ তারপর চা দে, তারপর বিয়াই। আম্মা, আম্মা এই নেন। আচ্ছা, আজকে তো অনেকদিন পর আমাদের দায়িত্ব দিয়েছেন রান্নাঘরের, আমি ভাবলাম কি গরুর মাংস রান্না করি, কিন্তু বুঝতেছি না যে এত মানুষের জন্য গরুর মাংসের মধ্যে আলু দিব কয়টা। দাও তোমার যেটা ইচ্ছা, খুব বেশি দিও না, তুমি পারবা, ইচ্ছা মতন দাও, ভাল লাগতেছে না আমার।
আমি বুঝতেছি আম্মা আপনার মনটা ভালো নাই। মনটা কি আমারও ভালো আছে, তারপর চেষ্টা করতেছি, একটা দায়িত্ব দিছেন প্রথমবারের মতো করার। আচ্ছা আম্মা, একটা কথা বলি। বলো। ওই নুসরাত আপুর লগে যে ঘটনাটা ঘটলো, ভিডিওর ঘটনা, ওই যে রাখসান। বৌমা, আমি না করছি কতবার যে তুমি এই ব্যাপারে আমার সাথে আর কথাই বলবা না, তুমি এই জিনিসটা ভুলে যাও তো বৌমা, আর তুলবা না এই কথাটা। আমি তো আর অন্য কাউরে বলতেছি না, আপনার লগে আলোচনা করতেছি। কেন তুমি কেন তার কথা তুলতেছো? কি কি সমস্যাটা কি হয়েছে? আমি বলতেছি এই ছেলের লোক আমি একটু দেখা করতে চাই, আপনি ওর ঠিকানাটা আমার দেন। তুমি ওর সাথে কেন দেখা করতে চাও? মা, নুসরাত আপার লগে ও এত বড় খারাপ একটা কাজ করলো, আমি তোর সামনে পাইলে থাপড়াম। ওই ঠিকানা তোমার দেওয়ার দরকার নাই, তুমি এই ব্যাপারে আর নাক গলায়ও না। আর তুমি সবার কাছে গিয়ে এগুলি কথা বলতেছো কেন? আমি তো বুঝতেছি না। আমি কাউরেই বলতেছি না, আপনার লগেই কইতেছি। আরে এত বড় একটা ঘটনা ঘটলো, ওই পোলারে আমরা এমনি ছেড়ে দিব? আমারে ওর ঠিকানাটা দেন, আমি যাই ওরে জিজ্ঞাসা করি নুসরাত আপার লগে এরকম একটা খারাপ কাজ কেমনে করতে পারলো, ওরে এত বড় সাহস আসলো করতে? ও যেমনি ইচ্ছা সেমনি করছে। তোমার এই ব্যাপারে কোনো কথা বলার দরকার নেই বৌমা, তোমার কাছে আমি হাত জোর করে বলতেছি, তুমি থামো। তুমি আর এই ব্যাপার নিয়ে মাতামাতি করো না, আমার ভাল লাগতেছে না। আমি যতবার এই ব্যাপারটা নিয়ে মাথার থেকে সরাই ফেলতে চাইতেছি, আমি যতবার এটা ভুলতে চাই, ততবারই তুমি এসে এগুলি নিয়ে কথা বলো, এটাই তুলো খালি, ভাল লাগে না। আমি কি করলাম আম্মা? আমি তো ভালোর জন্যই বলতেছি, আজকে না হয় কালকে কথাটা তো বাইর হইয়াই আসবো। ঠিক আছে আম্মা, আমি তো ভালোর জন্যই বলতে চাইছিলাম, আপনারা তো ছেলেটার বিচার করলেন না, আমারেও করতে দিলেন না। ঠিক আছে, যেটা ভালো মনে করেন। শোনো বৌমা, তুমি এটার বিচার করার কোনো দরকার নাই, আমাদেরকে আমাদের মতনই থাকতে দাও। এই ব্যাপারটা তুমি তোমার ভিতরেই রাখো, এটা নিয়ে আর বেশি নাড়াচাড়া করো না। যাও তোমার কাজ করো। কি আমি আমার ভিতরে রাখলাম, কিন্তু যার লোক ঘটছে নুসরাত আপা, উনি কি এই ঘটনা নিজের মধ্যে চাইপা রাখতে পারবো? বুঝে দেখেন। পরিমাণ ত্যাগ করতে পারে, কত কথা যে বলতে পারে। আল্লাহ রহম করো। আমার পাখিটা কি করে চুল ঝাড়ে? দাও শোনা পাখি আমার কাছে আনতে, আমি থাকতে তুমি কষ্ট করবো তা না। না আমার লক্ষ্মী দাও। লাগবে বাবা। আচ্ছা পাখি, রিসোর্টের কি অবস্থা? কেন? না না, অনেকদিন তো হয়ে গেল, এই জন্য জিজ্ঞেস করলাম যে কি অবস্থায় আছে, কত দূর আগাইলে, কি করতেছ না করতেছ। আমি তো দূরে কোথাও, আমি তো তোমার কাছেই। কেমনে কাছে? আমি চাই তুমি আমার চামড়ার ভিতরে ঢুকে যাও। সারাদিন তুমি করোটা কি? আমি তো কিছু বুঝি না। ছোট মিডল ক্লাস সেন্টিমেন্ট। আমার বোনের বিয়ে না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব। তুমি তোমার আপুর মোবাইল থেকে ওই রাফসানের নাম্বারটা নিবা, ওই ছেলের সাথে আমার দেখা করব, ওরে ইচ্ছা মতো থাপড়াবো। তোমার মতো লোকের কাছে আমি দোকান দিব না, বুঝতে পারছো? ঠিক করছিস, ঠিক করছিস।